একদিকে নিজের হারিয়ে যাওয়া 6 মাসের জীবনের রহস্য, অন্যদিকে বোনের মৃত্যুর খবর। দুই দিক থেকেই যেন ভেঙে পড়েছে শেহজাদ। কিন্তু কান্না নয়, এবার সে সত্যের মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের ভিতরে উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না এখন সে কি করবে। তবে শেহজাদের চোখের ভাষা যেন একটাই কথা বলছে, আজ কোনো অন্যায়ের উত্তর না নিয়ে সে এখান থেকে ফিরবে না। ব্যাংকের কর্মকর্তারা একের পর এক তাকে শান্ত করার চেষ্টা করে। তারা বোঝাতে চায় ভুল হয়ে থাকলে সেটার তদন্ত হবে, কিন্তু শেহজাদ শান্ত হয় না। সে ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলে, একটা পরিবারের স্বপ্ন ভেঙে গেছে, একটা মেয়ে বিয়ের আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন তোমরা তদন্তের কথা বলছো? যদি এই জাল টাকা তার হাতে না পৌঁছাতো তাহলে আজ হয়তো সে বেঁচে থাকত। এই মৃত্যুর দায় কে নেবে? তার প্রতিটি কথাই পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে যায়। কেউ কোনো উত্তর দিতে পারে না, কারণ সবাই জানে এই প্রশ্নের জবাব এত সহজ নয়। শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয়, সত্যটা না জানা পর্যন্ত সে এক পাও নড়বে না। কে এই জাল টাকা দিল, কিভাবে দিল, আর কেন দিল, সবকিছুর উত্তর আজ তাকে দিতেই হবে। অন্যদিকে বাড়ির পরিবেশও ঠিক ততটাই ভারী। ফাতেমা বারবার ফোন করছে, কিন্তু শেহজাদের ফোন বন্ধ। তার মনে শুধু একটাই ভয়, শেহজাদ যদি সব সত্য জেনে যায় তাহলে কি হবে? সে কি অতীতের স্মৃতি ফিরে পেয়ে নতুন সিদ্ধান্ত নেবে, নাকি সব সম্পর্ক ভেঙে যাবে?